দেখো, এটা হচ্ছে পিএনপি এনপিএন ট্রানজিস্টার। আগের দিন পিএনপি ট্রানজিস্টার পড়িয়েছিলাম, দেখতে পাচ্ছ। এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে যেটা দেখো, এমিটার বেস কালেক্টর, বেস পি এর সাথে আছে, এমিটার এদিকে, কালেক্টর এদিকে। এনপিএন ট্রানজিস্টারের কালেক্টর বেস জাংশনকে আমরা কিসে করেছি? রিভার্স বায়াসে, এবং এমিটার বেস জাংশনকে ফরওয়ার্ড বায়াসে। তাহলে কালেক্টর আর বেসকে আমরা কি করেছি? রিভার্সে। আর এমিটার আর বেসকে কি করে, এমিটার এবং বেস জাংশনকে কি করেছি? ফরওয়ার্ডে যুক্ত করেছি। অর্থাৎ কি, বেসের তুলনায় কালেক্টরকে পজিটিভ এবং এমিটারের তুলনায় কালেক্টরকে নেগেটিভ। ক্লিয়ার? বেসের তুলনায় কালেক্টরকে আমরা কি করেছি? পজিটিভ, এবং এমিটারের তুলনায় কালেক্টরকে আমরা কি করেছি? নেগেটিভ। ক্লিয়ার? নেগেটিভ রাখা হয়। সেক্ষেত্রে কি হয় না, কালেক্টর এবং এমিটারের মধ্যে যখন ভোল্টেজ প্রয়োগ হয়, সেক্ষেত্রে ভোল্টেজ প্রয়োগের ফলে পজিটিভ হোলের পরিবর্তে ইলেকট্রন স্থান পরিবর্তন করে। ইলেকট্রন স্থান পরিবর্তন করে কি করে না, এমিটার থেকে কালেক্টরে কি করে, এমিটারের দিক থেকে কালেক্টর, এমিটার দেখতে পাচ্ছ, এমিটারের দিক থেকে অ্যারো সাইনটা দেখতে পাচ্ছ, এমিটারের দিক থেকে কালেক্টরে কারেন্ট ফ্লো করে। এমিটারের দিক থেকে যখন এতে কারেন্ট ফ্লো হতে সাহায্য করে, এক্ষেত্রে কি হয়, মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, আর মাইনরিটি ক্যারিয়ার কি থাকে? হোল থাকে। ক্লিয়ার? এখানে নামগুলো দিলে বুঝতে পারবে আরো ভালো করে। এই যে এখান থেকে যখন ফ্লো করছে এমিটারের দিক থেকে আইবি আর আইসি, মানে কি, এমিটার কারেন্ট, এমিটার কারেন্ট, বেস কারেন্ট, আর হচ্ছে কালেক্টর কারেন্ট। তাহলে এদিক থেকে আমার ফ্লো করছে। ক্লিয়ার? এটা তো জানো, ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। ক্লিয়ার? এটা গেল আমার কি, এনপিএন ট্রানজিস্টার। এনপিএন ট্রানজিস্টারের ওয়ার্কিং প্রিন্সিপাল, কীভাবে ওয়ার্কিং প্রিন্সিপালে কাজ করে। এবার এর ইউজ কোথায় কোথায় ইউজ করা হয়? দেখো, এনপিএন ট্রানজিস্টারকে আমরা বিভিন্ন প্রকার ইলেকট্রনিক সার্কিট, যেমন কি অ্যাম্পলিফায়ার, ইনভার্টার, সেন্সার ইত্যাদি সার্কিটে আমরা ট্রানজিস্টার ইউজ করি। এবারে দেখো, এবার বিজেটির ক্ষেত্রে এতক্ষণ পড়েছিলাম কি, ট্রানজিস্টারকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বিজেটি আর একটা হচ্ছে ফেট। বিজেটির দুটো ভাগ ছিল, একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপিএন। এখন আমরা কি পড়বো? ফেট। ফেট মানে কি, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারের মধ্যে দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জেফট আর একটা হচ্ছে মসফেট। তাহলে ফেটের ফুল ফর্ম কি বললাম? ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার। এইবারে দেখো, যখন আমি বলেছিলাম যে ট্রানজিস্টারের তিনটে মেনলি পার্ট থাকে, এমিটার, বেস আর কালেক্টর, যখন পিএনপি বা এনপিএন পড়িয়েছিলাম, ঠিক আছে, ট্রানজিস্টারের তিনটে পার্ট থাকে। কিন্তু ফেট মানে কি, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, এর ক্ষেত্রেও তিনটে টার্মিনাল থাকে। কি কি? একটা হচ্ছে গেট, সোর্স আর ড্রেন। কি বললাম? ফেটের ক্ষেত্রে কি কি থাকে? গেট, সোর্স আর ড্রেন। সোরেন, শুনতে পাচ্ছ কি বলছি? অভিজিৎ বর, কি বললাম তাহলে? ফেটের ক্ষেত্রে তিনটে কি কি পার্ট, মানে তিনটে কি কি টার্মিনাল থাকে? গেট থাকে, সোর্স থাকে এবং ড্রেন থাকে। এটা হচ্ছে ইউনিপোলার সেমিকন্ডাক্টর ডিভাইস। ফেড যাতে কারেন্ট ফ্লো করে ইলেকট্রন অথবা হোলকে যে কোনো প্রকার বাহকের মাধ্যমে। ঠিক আছে? এবার একে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে জেফট আর একটা হচ্ছে মসফেট। জেফট কি না, জেফট হচ্ছে দুটি পিএন জাংশন ডায়োড নিয়ে গঠিত, পিন জাংশন নিয়ে গঠিত। গেট, সোর্স এবং ড্রেন নামক তিনটি টার্মিনাল বিশিষ্ট ট্রানজিস্টর হলো জেফট। কীরকম জেফটের সার্কিট ডায়াগ্রামটা দেখাচ্ছি, ওয়েট। দেখো, জেফটের ক্ষেত্রে যেটা বললাম, ফেটের ক্ষেত্রে, ফিল্ড এবং ট্রানজিস্টারের ক্ষেত্রে তার তিনটে জিনিস থাকে, গেট থাকে, সোর্স থাকে আর কি থাকে, ড্রেন থাকে বললাম। ঠিক আছে?
তিনটি টার্মিনাল বিশিষ্ট ট্রানজিস্টর যেটা তাকে আমরা কি বলছি, জেফট। জেফটের ক্ষেত্রে কি হয় না, গেট টার্মিনালটাকে যখন আমরা ওপেন রাখি তখন ড্রেন আর এবং সোর্স টার্মিনালের মধ্যে যদি আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে পিএন জাংশনগুলির মধ্যে কি হয়, একটা ডিপ্লেকশন লেয়ারের সৃষ্টি হয়। কীভাবে ছবিটা দেখলে ছবিটার সাথে পড়লে বেশি ভালো বুঝতে পারবে। দাঁড়াও পড়ে এঁকে নিই, দেখতেন পরে বলছি। দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ফেটেরে, দেখো এটা ডি বলেছি, এটা হচ্ছে ড্রেন, এটা গেট, আর কি বলেছি এটা সোর্স। এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল ব্যাটারি, এটা পজিটিভ টার্মিনাল। এখানে ভিজিজি লিখেছি কারণ গেন টাইপের ভোল্টেজ, ভিজিএস মানে সোর্সের, আর এটা হচ্ছে ভিডিডি মানে ড্রেনের। এটা হচ্ছে পি আর এন, পিএন জাংশন। ক্লিয়ার? এইবারে দেখো প্রত্যেকে ছবিটার দিকে ছবিটা খাতাতে নোট ডাউন করে নাও, দেন ছবিটার সাথে সাথে যেটা বলছি সেটা বোঝো। ক্লিয়ার? দেখো এখানে গেট, ড্রেন এবং সোর্স এই তিনটে টার্মিনালকে নিয়ে আমরা করছি। যখন আমরা গেট টার্মিনালটা ওপেন রাখবো তখন কি হয়, ড্রেন এবং সোর্স টার্মিনালের মাধ্যমে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে পিএন জাংশনের মধ্যে একটা লেয়ার সৃষ্টি হবে, দেখতে পাচ্ছ একটা ডিফ্লেকশন লেয়ার সৃষ্টি হয়। ফলে কি হয় না, সোর্স থেকে ড্রেনের দিকে একটা ডিফ্লেকশন লেয়ারের চ্যানেলের মাধ্যমে ইলেকট্রন ফ্লো করে। সোর্স থেকে ড্রেনের দিকে, সোর্স থেকে ড্রেনের দিকে একটা ডিফ্লেকশন লেয়ারের মাধ্যমে ও কী করে, কারেন্ট ইলেকট্রন ফ্লো করে। এরপর গেট ও সোর্স টার্মিনালের মাধ্যমে কি হয় না, রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই, যদি ভোল্টেজটা যদি রিভার্সে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কি হয় না, চ্যানেলের উইথটা বৃদ্ধি পায় এবং কন্ডাক্টিং চ্যানেলের মাধ্যমে রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ায় সোর্সটা কি করে, সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্ট ফ্লো করে। দেখো কোন দিক থেকে কোন দিকে কারেন্ট ফ্লো করছে, সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্ট ফ্লো করে। যখন সোর্স থেকে কারেন্টের ফ্লোটা কি হয়, কমে যায় এবং গেট টার্মিনাল রিভার্স ভোল্টেজের মানটা হ্রাস করে একটা ডিফ্লেকশন লেয়ারের উইথটা কমে যায়। এবং সোর্স আর ড্রেন যখন ডিফ্লেকশন লেয়ারের উইথটা কমে যায় তখন কি হয় না, সোর্স এবং ড্রেনের দিক থেকে কারেন্ট ফ্লো বৃদ্ধি পায়। এটা বিশেষ করে কি বলো তো, তোমাদের যদি এটা মানে একটু অ্যানিমেশনের সাহায্যে দেখানো হতো তাহলে সেটা হচ্ছে একটু বেশি তোমাদের হয়তো ভালো লাগতো। ঠিক আছে, দেখছি কী করে কাল সেকেন্ড হাফে দেখছি, দেখানোর চেষ্টা করছি তোমাদের। ঠিক আছে, এটা গেল তোমার কি না জেফটের ওয়ার্কিং প্রিন্সিপাল। এবার আমরা কোথায়